ইব্রাহিম নবী যে জাতির পিতা, বাংলার মানুষ এটা ভুলতে বসেছে। আমার মনে হয় স্বৈরাচার যদি আর তার প্ল্যান অনুযায়ী 2041-42 সাল পর্যন্ত থাকতো, তাইলে আমরা 4 খলিফার নামও ভুলে যেতাম, নবীদের নামও ভুলে গিয়ে হয়তো শুধু তার বাপের নাম মনে রাখতাম। ইব্রাহিম যে জাতির পিতা মানুষ ভুলেই গেছে। বিশ্বাস না হয় ক্লাস 5, 6, 7 পড়ে এমন একটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করেন জাতির পিতাকে, বলবে বঙ্গবন্ধু। সে শুনেও নাই জীবনে ইব্রাহিম তার জাতির পিতা। এটাই সত্য, এটাই বাস্তব। এবার আমার ভাইরা আপনারা জবাব দেন, আমাদের জাতির পিতার নাম কি? ও আমার ভাইরা, এটা ইমানের জবাব। এত ভয় পেয়ে দেন কেন? আসতে দেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, পাহাড় তছতছ হয়ে যেতে পারে, স্বৈরাচার আবার ফিরেও যদি কোনোদিন আসতে পারে, আমি আমার জাতির পিতার প্রশ্নে অন্য কাউকে বসাতে রাজি না। ঠিক না ঠিক? প্রয়োজনে জাতির পিতার প্রশ্নে আমাকে জীবন দেওয়া লাগতে পারে, তবে মুসলমান কোনোদিন ইব্রাহিমকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা ভাবতেও পারবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার জাতির পিতা, সেটা আমারে স্বয়ং জানিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ বললেন, বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান, আর তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আবার মুফাসসিরগণ বলেছেন জাতির পিতা ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাম্মার ফাইল যদি ইব্রাহিম হয়, তবে অর্থ হবে আমরা যে মুসলমান বলে দাবি করি, আমাদের নামটাও রেখেছেন বাবা ইব্রাহিম। এই যে আজকে মুসলমান বলে নিজেদেরকে দাবি করছেন যে আমরা মুসলমান, আর এই নামটাও তো রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য দুনিয়াতে কেউ যদি মুসলমান দাবি করে ইব্রাহিমকে জাতির পিতা না মেনে অন্য কারো বাবারে জাতির পিতার স্থানে বসিয়ে দেয়, তাহলে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকারও তার নাই। মুসলমান বলে পরিচয় দেওয়া সোজা না। মুসলমান বলে যদি পরিচয় দাও, জাতির পিতার প্রশ্নে এক বাক্যে মেনে নিতে হবে, ইব্রাহিম ছাড়া অন্য কারো বাপ জাতির পিতা হতে পারে না। ঠিক কি না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ অনেক বেশি আলোচনা করার কারণ হচ্ছে, দুনিয়ার সব সন্তান শুরু থেকে তার বাবার মতো হতে চায়, বাবাকে অনুসরণ করে। বাবা যেইভাবে নামাজ পড়ে সন্তান সেভাবে নামাজ পড়ে, বাবা যেইভাবে হাঁটাচলা করে সন্তান সেভাবে হাঁটাচলা করে। বাবার অনেক প্রভাব সন্তানের উপরে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ বেশিবার বলেছেন। অধিক জায়গায় বলার কারণ হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা যেহেতু ইব্রাহিমের সন্তান, তোমরা তোমাদের বাবার মতো সাহসী হবা। তোমাদের বাবা ইব্রাহিম যেমন হাজার লক্ষ লক্ষ মানুষের বিপরীতে গিয়ে, নমরুদের শক্তির বিপরীতে গিয়ে তাওহীদের জন্য এককভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন, এজন্য তোমরা যদি ওই বাবার অনুসারী হয়ে থাকো, তাহলে তোমাদেরকেও ইব্রাহিমের মতো শিরক এবং কুফরের বিরুদ্ধে এক বাক্যে দাঁড়িয়ে যেতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে যাবে নাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। ও নবী, আপনি তো এই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করছিল।